বিশেষ করে হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছেন কতজন, সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত জানতে চাই। অনেক তার আগে বলে রাখি, আসলে কুমিল্লায় যে বিশেষ করে হামের যে প্রাদুর্ভাব, সেটির যে অন্যতম কারণ হিসেবে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু চিহ্নিত করেছেন আসলে গেল 2 বছরের যে টিকা না দেওয়ার যে একটা উদাসীনতা ছিল সেটি একটি অন্যতম কারণ। এছাড়া আরেকটি কারণ শনাক্ত করেছেন, শিশুদের কিন্তু আসলে পুষ্টিহীনতার, বেশিরভাগ শিশুই এমনই মিলছেন যে পুষ্টিহীনতার অভাবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। তো সব মিলে কুমিল্লায় কিন্তু এখন পর্যন্ত 707 জন হাম সন্দেহে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ভর্তি রয়েছেন 379 জন এবং 288 জন চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন। তবে যদি গেল কয়েকদিনের ভর্তির হিসেব বলি, সেই হিসেবে কিন্তু গেল 24 ঘন্টায় ভর্তি 15 জনে নেমে এসেছে। অর্থাৎ হামের যে আশঙ্কা যে ভর্তির, সেটি কিন্তু আসলে কমতে শুরু করেছে বলাই চলে। গেল 1 সপ্তাহ ধরে প্রতিদিনই কিন্তু কম ভর্তি হচ্ছেন। তো এই মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে 4 জন শিশু মৃত্যুবরণ করেছেন। তো সব মিলিয়ে হামের যে শনাক্তকরণ, সেটি কিন্তু কুমিল্লায় 28 জন শনাক্ত হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যার জায়গা যেটি, এই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু ঢাকা থেকে করাতে হয়, ফলে এখানে কিন্তু রোগীদের একটি চরম ভোগান্তি পোহাতে হয়। এছাড়া বর্তমানে রোগীর চাপ বেশি হয়, অতিরিক্ত চাপ নিয়ে কিন্তু আসলে চিকিৎসা দিচ্ছেন যারা চিকিৎসকরা, এবং এখানে কিন্তু আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশন অভাবও কিন্তু রয়েছে অনেক।